আপনার এই রমজানে পাকোড়া বা বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাহলে কি করবেন? তাহলে লজ্জা বা কোনো সংকোচ না করে আপনাকে অবশ্যই চলে আসতে হবে কিয়ংগিদু খোয়াংজসি মসজিদে। কারণ এই জায়গায় রয়েছে পাকিস্তানি পাকোড়া এমনকি পাকিস্তানি বিরিয়ানি। আরেকটি কথা শুরুতেই বলে নেই, এই মসজিদটি কিন্তু পাকিস্তানি মসজিদ। মানে পাকিস্তানি মসজিদ বলতে কোরিয়ার ভিতরেই কিন্তু পাকিস্তানের মানুষজন বেশি এই মসজিদে খেদমত করে থাকে। মানে এই জায়গায় মসজিদে শুধু পাকিস্তানি না, আপনার উজবেকিস্তান, বাংলাদেশি, অনেক মুসলিম দেশের লোকেরা কিন্তু খেদমত করে থাকে। কিন্তু একটু পাকিস্তানি বেশি বিধায় এর কারণে পাকিস্তানি মসজিদ বলা হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো রমজান মাসে আপনার এক এক দিনে এক এক মসজিদে ইফতার করার মজাই অন্যরকম। তাই আমরা আজকে চলে আসছি আপনার কিয়ংগিদু খোয়াংজু মসজিদে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার খোয়াংজু মসজিদ। তো আমরা এই মসজিদে আজকে ইফতার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, অবশ্যই অনেক মজা পাবেন। তো আমরা কিভাবে কি করি, ইফতার করি, নামাজ পড়ি, সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো দেখেন, লেটস গো। তো এই মসজিদটা মূলত পাকিস্তানিরা আর হলো বাংলাদেশিরা মিলেমিশে এটা দায়িত্ব মেনটেন করে আর কি। তো আজকে যে ইফতারি দিবে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদাররা সবাই মিলে আজকে মেহমানদারি করবে। তো এটা তো ভালোই পরিবেশ। আর এই জায়গায় মূলত আপনার উজবেকিস্তান, বাংলাদেশি, পাকিস্তানি মানুষ বেশি থাকে আর কি। দেখেন, এটা মোটামুটি ভালোই একটা সুন্দর পরিবেশ খোয়াংজুর ভিতরে। সম্পূর্ণ ভিডিও দেখেন, অবশ্যই মজা পাবেন। আসলে কোরিয়ার ভিতর যে সমস্ত থানা লেভেলের মসজিদ রয়েছে, সেই সব মসজিদে এরকম গম্বুজওয়ালা মসজিদ বা কারুকাজ করা মসজিদ দেখা যায় না। তাই মসজিদটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। এমনকি ইমাম সাহেব কিছু ইসলামের দিনের কথা বলতেছে যে কিভাবে কি করলে ভালো হয়। আর তাই আমরাও দেরি না করে সবার সাথে বসে গেলাম ইফতার করার জন্য। আরেকটি কথা কি ভাই জানেন, যে কোরিয়ার মতো একটি দেশে, মানে বিধর্মী দেশ বলতে গেলে, এই জায়গায় খ্রিস্টান ইহুদিদের আপনার মানুষ বেশি। আর সব থেকে বেশি ধর্ম বিশ্বাস করে না সেই সব দেশে আপনার এরকম মসজিদে বসে ইফতার করা, এমনকি মুসলিম ভাইদের সাথে সবার সাথে একত্রে ইফতার করার যে একটি অন্যরকম অনুভূতি, তা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই আমি আপনাদেরকে দেখালাম যে কোরিয়ার ভিতরেও আমরা সবাই একত্রে কিভাবে ইফতার করি। আর সবার সাথে ইফতার করার যে মজাটা, এটা আসলে বলে ভাষা প্রকাশ করা যাবে না।